বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি ছোট্ট গ্রাম, নাম তার চাঁদপুর। গ্রামটি সবসময় রহস্যময় বলে পরিচিত ছিল। আশেপাশের লোকেরা বলতো এই গ্রামে জিনের বসবাস আছে। বিশেষ করে গ্রামের পুরনো গোরস্থানের দিকে রাতের বেলা কেউ যেতে সাহস করত না। হাশেম চাচা ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক মুরব্বি। তিনি অনেক গল্প বলতেন জিন। তার মতে এই গোরস্থানে প্রায়শই জিনের দাফন হয়। কেউ দেখতে পেলে তার নাকি জীবন নাকি বদলে যায়। তো কেউই জানতো না জিনের দাফন আসলে কেমন হয়। রাশেদ গ্রামের এক যুবক এসব কথা বিশ্বাস করতো না। সে ছিল শহরের পড়ালেখা করা আধুনিক মনোভাবের মানুষ। গ্রামের অন্যদের মতো কুসংস্কারে সে বিশ্বাস ছিল না। হাশেম চাচার গল্প শুনে সে হেসে উড়িয়ে দিত। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা তার কৌতূহল বাড়িয়ে দিল। রাতের বেলা রাশেদ জানালার ধারে বসেছিল। হঠাৎ সে দেখলো গোরস্থানের দিকে কয়েকটা সাদা ছায়া মূর্তি যাচ্ছে। তার মানুষের মতো দেখতে, কিন্তু তাদের চলাফেরা অস্বাভাবিক। রাশেদ ঠিক করলো যাই হোক না কেন সেই রহস্যের সমাধান করবে। রাত গভীর হলো। রাশেদ তার বন্ধুকে নিয়ে লণ্ঠন আর একটা ধারালো দা হাতে গোরস্থানের দিকে রওনা হলো। বন্ধুটি বারংবার বারণ করছিল, কিন্তু রাশেদ শোনেনি। তারা যখন গোরস্থানের কাছে পৌঁছালো, চারিপাশের গ্রাম থমথমে, চারিপাশের পরিবেশও থমথমে। গাছের পাতাগুলো পর্যন্ত যেন নিঃশব্দ। হঠাৎ তারা দেখতে পেল কয়েকজনের লম্বা আকৃতির ছায়ামূর্তি একটা পুরনো কবরে কিছু নিয়ে কাজ করছে। তাদের সাদা পোশাক আর লালচে চোখ অস্বাভাবিক। রাশেদ আর তার বন্ধু গাছের আড়ালে লুকিয়ে দেখছিল। তারা দেখলো সেই ছায়ামূর্তিরা একটি লাশ মাটির নিচে রাখছে, কিন্তু লাশটি ছিল অদ্ভুত, আধা মানুষের মতো। তো হাত পা লম্বা, চোখ বড় আর শরীরে উজ্জ্বল সবুজে আলো। তারা কিছু অজানা ভাষায় কথা বলছিল। রাশেদ সেই ভাষা বোঝার মতো চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। তাদের কাজ শেষ হলে হঠাৎ সবাই মিলে গোরস্থানের দিকে তাকালো। তাদের লালচে চোখ একদম রাশেদ আর তার বন্ধুর দিকে থেমে গেল। বন্ধুটি চিৎকার করে পালাতে চাইলো, কিছু একটা তাকে মাটিতে আটকে ধরলো। রাশেদ বুঝতে পারলো সে বড় ভুল করেছে। মাটির নিচ থেকে কেমন যেন এক অদৃশ্য তাদের দিকে এগিয়ে আসছে। বন্ধুটি দৌড়ানোর চেষ্টা করলেও তার পা মাটির সঙ্গে লেগে যাচ্ছিল। রাশেদ প্রাণপণ দৌড়াতে লাগলো, কিন্তু পেছন থেকে ভয়ঙ্কর গর্জন শোনা যাচ্ছিল। যখন রাশেদ গ্রামে ফিরে এলো, সে ছিল আদ্যপাগল অবস্থায়। সে বলতে লাগলো ওরা মানুষ না, ওরা এখানে দাফন করে তাদের লাশ, কিন্তু তারা মরে না, তারা জীবন। পরদিন সকালে গ্রামের সবাই রাশেদের বন্ধুকে খুঁজতে গেল, কিন্তু গোরস্থানে তার কোনো চিহ্ন ছিল না। যেখানে তারা লাশ দাফন করেছিল সেখানে মাটি পুরোপুরি অক্ষত। গ্রামবাসী বুঝতে পারলো জিনের দাফন সই হয়। এরপর থেকে রাতে কেউ আর গোরস্থানের দিকে যেত না। রাশেদ বেঁচে থাকলেও সে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসে। আজও চাঁদপুরের গোরস্থান এক অমীমাংসিত রহস্য। কেউ জানে না জিনের দাফন কেন হয় বা সেই লাশগুলো কোথা থেকে আসে। শুধু এতটুকু বলা হয়, যদি কখনো সেই দাফনের সাক্ষী হও তবে নিশ্চিত মৃত্যু তোমার জন্য